বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ছি মুক্ত বাতাসের খোঁজে, দশম পর্ব। অঙ্গার। 1. লম্বা রিজি শরীরের কাঠামো, কোঁকড়ানো চুল, ঈগলের ঠোঁটের মতো বাঁকানো খাড়া নাক। সুদর্শন, ড্যাশিং, আইনের তুখোড় ছাত্র, বিনয়ী, নম্র, মার্জিত রুশির পোশাক আশাক, সব মিলিয়ে অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্ব। আপাদমস্তক নিপাট ভদ্রলোক, প্রথম দর্শনে যে কেউই পছন্দ করে বসতে বাধ্য। রহস্য আর মায়ার অদ্ভুত মিশেলে ভরা চোখ দুটো যে কোনো মেয়ের রাতের ঘুম হারাম করার জন্যে যথেষ্ট। সুদর্শন চেহারা আর ভদ্রলোকের মুখোশের আড়ালে লুকিয়ে ছিল অন্য একটা প্রাণী, যেন সে রবার্ট লুই স্টিভেনসনের গল্পের বই থেকে উঠে আসা বাস্তবের ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড। সে ছিল এক সিরিয়াল কিলার, রেইপিস্ট, নরপিশাচ। 30-এরও বেশি মেয়েকে নিজের হাতে অত্যন্ত নিষ্ঠুরভাবে খুন করেছিল বলে নিশ্চিতভাবে জানা যায়, যদিও আসল সংখ্যাটা আরও অনেক বেশি হওয়ার কথা। সিরিয়াল কিলারদের নানা ধরনের বাতিক থাকে। ওর বাতিক ছিল নেক্রোফিলিয়া, মৃতদেহের সাথে সেক্স। পচে ফুলে গলতে শুরু করার আগ পর্যন্ত ও ওর ভিকটিমদের মৃতদেহগুলোকে ধর্ষণ করত। বাবা মার দেয়া নাম থিওডোর রবার্ট বান্ডি। মানুষ ওকে টেড বান্ডি বলেই জানত। শেয়ালের মতো ধূর্ত ছিল, বিড়ালের মতো নিঃশব্দ ছিল তার চলাফেরা। নারী শিকারের নিখুঁত প্ল্যান করত। চিতার ক্ষিপ্রতার শিকার করে স্রেফ ভূতের মতো হাওয়ায় মিলিয়ে যেত। বাঘা বাঘা পুলিশ অফিসার আর ঝানু গোয়েন্দাদের নাকের জল আর চোখের জল এক করে ছেড়েছিল। 70-এর দশকে আমেরিকার 7টি স্টেট জুড়ে কায়েম করেছিল একত্রাসের রাজত্ব। প্রথম আঘাত ঠিক কখন এবং কোথায় বান্ডি শিকার শুরু করেছিল তা নিয়ে বিস্তর তদন্ত হয়েছে। অনেক জাল খোলা করা হয়েছে, কিন্তু আসল তথ্য বের করা সম্ভব হয়নি। এক এক সময় এক একজনকে বান্ডি এক এক রকম কথা বলতো। ধারণা করা হয় মেয়েদের কিডন্যাপ আর ধর্ষণের শুরুটা 1969 থেকে শুরু করলেও বান্ডি খুন আর নেক্রোফিলিয়া শুরু করে 1971 সালের পর থেকে। কিছু আলামত আর তদন্তে পাওয়া কিছু তথ্যের কারণে অনেক ডিটেকটিভ ধারণা করেন খুনি হিসেবে বান্ডির হাতেখড়ি আরও অনেক আগে, 1971 সালের 8 বছর বয়সের একটা মেয়েকে খুন করার মাধ্যমে। বান্ডির বয়স তখন মাত্র 14। বান্ডি অবশ্য চিরকাল এই অভিযোগ অস্বীকার করেছে। টুকটাক কিডন্যাপিং এবং 2-1টা খুন করে হাত পাকানোর পর বান্ডি শুরু করে তার আসল খেলা 1974 সালে 27 বছর বয়সে। শিকার। বান্ডি টার্গেট করত হাল ফ্যাশনের আকর্ষণীয় পোশাকের কলেজ ইউনিভার্সিটি পড়ুয়ার সুন্দরী মেয়েদের। তাদের বয়স সাধারণত 15 থেকে 25 বছরের মধ্যে। সুন্দর জামা কাপড় পরে কেতা দুরস্ত হয়ে মুখোশ, টর্চলাইট, দড়ি ধরা সিঁধ কাঠি, হ্যান্ডকাফ ইত্যাদি বাদামি ভোক্সওয়াগনে চাপিয়ে বান্ডি বেরিয়ে পড়তো শিকারের খোঁজে। টহল দিয়ে বেড়াতো এমন জায়গাগুলোতে যেখানে নারীদের আনাগোনা বেশি। কাউকে মনে ধরলে বা একা কোনো সুন্দরীকে পথে চলতে দেখলে নেমে আসতো গাড়ি থেকে। এক হাত ঝোলানো থাকতো স্লিং অথবা এক পায়ে থাকতো প্লাস্টার, ভান করতো যেন তার হাত পা ভাঙ্গা। আরেক হাতে থাকতো ভারী ব্রিফকেস বা মোটা মোটা বই। টার্গেটের খুব কাছে গিয়ে মনোযোগ আকর্ষণের জন্য বইগুলো সশব্দে ফেলে দিত বা এমন ভাব করতো যে ব্রিফকেসটা বহন করতে খুব কষ্ট হচ্ছে, জরুরি সাহায্য দরকার। টার্গেট সাহায্য করতে আসলে শুধু কথা দিয়েই চিড়িয়ে ভিজিয়ে ফেলতো। সুদর্শন বান্ডি অনুরোধ করতো ব্রিফকেস বা বইগুলো গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া। গাড়ি পর্যন্ত পৌঁছানো মাত্রই নরক নেমে আসতো টার্গেটের মাথায়। বেশ কিছুদিন পর অসহায় মেয়েটার বিকৃত ফুলে ঢোল হয়ে যাওয়া জামা কাপড় ছাড়া লাশ পাওয়া যেত কোনো এক নির্জন পরিত্যক্ত জায়গায়, পাহাড় পর্বতে বা বনে জঙ্গলে। অনেক সময় লাশের চিহ্নটুকুও পাওয়া যেত না। লাশ পচিয়ে গলে ফুলতে শুরু করার আগ পর্যন্ত বান্ডি মৃতদেহের সাথে সেক্স করত। হয়তো এক জায়গায় খুন করে 200 মাইল দূরের কোনো এলাকায় এসে আরেকটা খুন করত। তারপর আবার প্রথম ক্রাইম স্পটে এসে লাশের ওপর ঝাল মেটাতো নির্ভেজাল মানুষরূপী শয়তান। সিয়াটল, সল্ট লেক সিটি, কলোরাডো, ফ্লোরিডার মেয়েরা আতঙ্কে ভুগছিল। অজানা এক সাইকো ঘুরে বেড়াচ্ছে শহরে, না জানি কখন কার পালা আসে। এক হোস্টেল থেকে আরেক হোস্টেলে যাবার সময়, থিয়েটার বা সিনেমা হল থেকে ফেরার পথে
এমনকি করিডোর দিয়ে এক রুম থেকে অন্য রুমে যাবার সময়ও মেয়েরা গায়েব হয়ে যেত। চিরুনি অভিযান চালিয়েও ধরা যেত না ঘাতককে। একের পর এক মেয়ে রহস্যময়ভাবে গায়েব হয়ে যাচ্ছে, অথচ রহস্যের কোনো কিনারা হচ্ছে না, ঘাতক ধরা পড়ছে না। কিং কাউন্টির শেরিফ অফিসের ডিটেকটিভ আর সিয়াটল পুলিশ ডিপার্টমেন্ট কুত্তা পাগল হয়ে গিয়েছিল অপরাধী ধরার জন্য, কিন্তু বান্ডির শিকারের সংখ্যা 20 পার হবার আগ পর্যন্ত কেউ বুঝতে পারেনি তারা সবাই আসলে পৃথকভাবে একজন লোকের পেছনে ছুটছে। এর কারণ ছিল অবশ্য টেড বান্ডির মস্তিষ্ক ছিল ক্ষুরধার, পরিস্থিতি বিশ্লেষণ করে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারত। ক্রাইম মেথোডোলজি নিয়ে গভীর পড়াশোনা তাকে শিখিয়েছিল কীভাবে কারো সন্দেহের উদ্রেক না করে ক্রাইম স্পটে আঙ্গুলের ছাপ বা এই জাতীয় কোনো ক্লু না ফেলে নিমিষে আপিস হওয়া যায়। ওস্তাদ ছিল ছদ্মবেশ ধারণে, চুলে 2 আঙ্গুল চালিয়ে বা মুখের এক্সপ্রেশন বদলে ফেলে খুব তাড়াতাড়ি নিজের চেহারা বদলে ফেলতে পারত। কোনো প্রত্যক্ষদর্শী সঠিকভাবে পুলিশকে ওর চেহারা বিবরণ দিতে পারত না। ইচ্ছে করেই বন্দুক ব্যবহার করত না নিজের পরিচয় লুকানোর জন্য। তার বদলে ব্যবহার করত বাড়ির টুকিটাকি জিনিস, নাইলনের দড়ি ধরা স্টকিং। এত বিশাল পরিধির এলাকায় অল্প সময়ের ব্যবধানে সে খুন আর রেপগুলো করত যে পুলিশের পক্ষে বোঝা সম্ভব হতো না। এই সবগুলো নারকীয় ঘটনার পেছনে একটা লোকই দায়ী, বান্ডির নিজের ভাষায়, I am the most cold-hearted son of a bitch you'll ever meet. বান্ডি মোট কতটা খুন করেছিল নির্দিষ্ট করে কেউ বলতে পারে না। 30টি খুনের ঘটনা সে নিজে স্বীকার করেছে, কিন্তু বিভিন্ন তথ্য প্রমাণ ইঙ্গিত দেয় যে বান্ডির ভিকটিমের সংখ্যা প্রায় 100-র কাছাকাছিও হতে পারে। বান্ডির ব্যক্তিগত আইনজীবীর ভাষ্য মতে বান্ডি নিজে তার কাছে স্বীকার করেছিল সে 100-র বেশি খুন করেছে। শ্রীঘর দর্শন। কয়েকটা স্টেটের মেয়েরা একের পর এক রহস্যজনকভাবে হারিয়ে যাচ্ছে। জীবিত উদ্ধার করা সম্ভব হচ্ছে না কাউকে। কিছুদিন পর পাওয়া যাচ্ছে পচে গলে যাওয়া বিকৃত লাশ। ঘাতককে ধরার জন্য FBI চারিদিকে জাল বিছিয়েছে, কিন্তু ঘাতক প্রতিবারেই সুচতুরভাবে জাল ভেদ করে বেরিয়ে যাচ্ছে। আগস্ট 1975, আমেরিকার সল্ট লেক সিটি থেকে কিছুটা দূরের ইউটাহ হাইওয়ে ট্রাফিক সিগন্যাল মিস করায় বাদামি রঙের একটা ভোক্সওয়াগন থামানো হলো। অফিসার অবাক হয়ে দেখলেন ভোক্সওয়াগনের সামনে ড্রাইভারের পাশের সিটটা নেই। সন্দেহ হওয়াতে সার্চ করা হলো গাড়ির ভেতরে। পাওয়া গেল নাইলনের দড়ি, শীতকাঠি, হ্যান্ডকাফ, মুখোশ, দস্তানা, স্ক্রুড্রাইভার এবং আরও টুকিটাকি জিনিসপত্র। এই বেটা সিধেল চোর না হয়ে যায় না, ভাবলেন পেট্রোল অফিসাররা। কান ওকান বিস্তৃত মন ভুলানো হাসি দিয়ে গাড়ি মালিক অফিসারদের ভুজুং ভাজুং বোঝানোর চেষ্টা করলো। মেরুশিক অফিসাররা হাত করা পরে এসে হাসির বিনিময় দিলেন। অফিসাররা তখনও জানতেন না এইমাত্র তারা যাকে গ্রেপ্তার করলেন সে আমেরিকার টপ 10 মোস্ট ওয়ান্টেড লোকদের একজন, থিওডোর রবার্ট বান্ডি ওরফে টেড বান্ডি। নারীদের পশুর মতো ভোগ করে গলা টিপে হত্যা করা, তারপর পিশাচের মতো সে মৃতদেহকে ভোগ করা যার নেশা। পালাবি কোথায়? 1977 জুনে বান্ডিকে গারফিল্ড কাউন্টি জেল থেকে শুনানির জন্য নিয়ে যাওয়া হয় পিটকিন কাউন্টি কোর্ট হাউসে। বান্ডিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়, খুলে দেওয়া হয় হ্যান্ডকাফ। শুনানির বিরতির এক পর্যায়ে নিজের কেস নিয়ে পড়াশোনা করার জন্য বান্ডি লাইব্রেরিতে যাওয়ার আবেদন করে। লাইব্রেরিতে গিয়ে একটা বুক সেলফের পেছনে জানালা দিয়ে দোতলা থেকে লাফ দেয় মাটিতে। গোড়ালি মচকে গেলেও কোর্টের সীমানার বাইরে চলে যেতে সক্ষম হয় সে। পুলিশের দেয়া রোড ব্লক এড়াতে অ্যাসপেন পর্বতমালার মধ্যে দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু পথ হারিয়ে ফেলে পার্বত্য এলাকায়। 6 দিন পর ক্ষুদ্রব্যবসায় ক্লান্ত বান্ডি আত্মসমর্পণ করে পুলিশের কাছে। জেলে ফিরে আবারও পালাবার ফন্দি আঁটতে শুরু করে বান্ডি। প্রায় $500 বিনিময়ে জোগাড় করে ফেলে একটা হ্যাক্স ব্লেড। সন্ধ্যায় অন্য বন্দিরা গোসল করার সময় নিজের সেলের সিলিং ফুটো করতে থাকে।
6 মাসের অবিরাম চেষ্টা এবং 16 কেজি ওজন কমিয়ে প্রায় 1 ফুট বর্গাকার গর্ত দিয়ে সিলিংয়ের উপরে উঠতে সক্ষম হয় বান্ডি। বেশ কয়েকবার রিহার্সেল দিয়ে নিজেকে প্রস্তুত করে নেয় জেল থেকে পালানোর জন্য। 1977-এর ডিসেম্বর 30 তারিখ রাত। জেলের বেশিরভাগ কর্মীই বড়দিনের ছুটিতে। এই সুযোগ কাজে লাগিয়ে বান্ডি সিলিংয়ের গর্ত দিয়ে বের হয়ে নিমিষেই হাওয়া হয়ে যায় জেল থেকে। 17 ঘন্টা পর ডিসেম্বরের 13 তারিখে যখন জেল কর্মকর্তারা বান্ডির সেলের সিলিংয়ের গর্তটা আবিষ্কার করেন, ততক্ষণে বান্ডি পগার পার, মৃত্যুর চৌকাঠে। জেল থেকে পালিয়ে বান্ডি হাজির হয় ফ্লোরিডাতে। FBI আর ফ্লোরিডার পুলিশদের বুড়ো আঙুল দেখিয়ে চালাতে থাকে একের পর এক ধর্ষণ আর নারকীয় হত্যাকাণ্ড। অবশেষে ফেব্রুয়ারির 12 তারিখে রাত 1টার সময় অ্যালাবামা স্টেটের কাছে টেড বান্ডি অ্যারেস্ট করেন পুলিশ অফিসার ডেভিড লি। মিস্টার লি বান্ডিকে সোজা নিয়ে যান জেলে। পথে বান্ডি আপন মনেই বলছিল, তুমি আমাকে মেরে ফেললেই ভালো করতে অফিসার। টেড বান্ডিকে তার অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়। 1989 সালের 24শে জানুয়ারি স্থানীয় সময় সকাল 7:16 ইলেকট্রিক চেয়ারে বসে কার্যকর করা হয় টেড বান্ডির মৃত্যুদণ্ড। এ সময় জেলের বাইরে জড়ো হয়েছিল প্রায় 1002 মানুষ। বেশিরভাগই ছিল তরুণী এবং যুবতী। নেচে গেয়ে আতশবাজি ফুটিয়ে ওরা উল্লাস করছিল। ক্ষণে ক্ষণে স্লোগান দিচ্ছিল, বার্ন বান্ডি বার্ন, টেড ইউ আর ডেড। বান্ডির মৃতদেহ পুড়িয়ে ছাই করে ফেলা হয় এবং তার শেষ ইচ্ছে অনুযায়ী ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয় ওয়াশিংটনের অজ্ঞাত স্থানে। কী ছিল বান্ডির এই অন্ধকার জগতের চালিকা শক্তি? কেন বিশ্ববিদ্যালয়ের উঁচু ডিগ্রিও টেড বান্ডিকে মানুষ বানাতে পারেনি? কীভাবে একটা মানুষ এতটা বিকৃত হয়ে ওঠে? জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ। 2. উত্তরপ্রদেশ, ইন্ডিয়া। নিরিবিলি এক আক্ষেতের মধ্যে বসে আছে স্কুল পড়ুয়া একটি মেয়ে। ওকে ঘিরে আছে কামোন্মত্ত এক দঙ্গল পুরুষ। মেয়েটি অসম্ভব রকমের কাঁপছে। ফাঁদে পড়া হরিণের মতো বিস্ফোরিত চোখে বারবার চারপাশে তাকাচ্ছে। মনে ক্ষীণ আশা, কেউ বুঝি তাকে উদ্ধার করবে এই পশুদের হাত থেকে। হয়তো বা শেষ পর্যন্ত কারো দয়া হবে। কিন্তু না, শেষ লক্ষ্য হলো না। বুনো শুয়োরের মতো হেসে উঠল একজন মানুষরূপী এক পশু, ঝাঁপিয়ে পড়ল ওর উপরে। অসহায় একটা মেয়ের ওপর পালাক্রমে অত্যাচারের জঘন্য অপরাধ কেউ ভিডিও করে অনলাইনে আপলোড করবে, আর হাজার হাজার অথবা লক্ষ লক্ষ মানুষ সেটা দেখে চোখের এবং হাতের সুখ মেটাবে। বিশ্বাস করতে প্রচণ্ড কষ্ট হয়। মানুষের পক্ষে কি এতটা নিচে নামা সম্ভব? যুগ যুগ ধরে মানবতার জয়গান গেয়ে লেখা সবগুলো কবিতাই কি মিথ্যে? কিন্তু বিশ্বজুড়ে, বিশেষ করে ইন্ডিয়ার উত্তরপ্রদেশে প্রতিনিয়ত এরকম অসংখ্য ঘটনা ঘটে চলছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে ভারতের উত্তরপ্রদেশের দোকানগুলোতে পুলিশ এবং প্রশাসনের নাকের ডগায় অসহায় মেয়েদের ধর্ষণের ভিডিও দেদারসে বিক্রি হচ্ছে। প্রতিদিন শত শত, আসলে শত শত না, হাজার হাজার রেপ ভিডিও বিক্রি করা হচ্ছে, যেগুলোর দাম 50 থেকে 150 রুপি, 50 থেকে 150, ব্যাস এতটুকুই দাম একটা মেয়ের সম্মানের। এক দোকানে কেবল গোঁফ উঠতে শুরু করেছে এমন এক ছোকরাকে এক লোক বলছে, জানিস, আমি বোধহয় এই নতুন গরম মেয়েটাকে চিনি। ভিডিওটাতে সদ্য 20-এর কোঠা পার হওয়া এক মেয়ের ওপর দুটো পশুকে অত্যাচার করতে দেখা যাচ্ছে। অসহায় মেয়েটির কণ্ঠে আকুতি ঝরে পড়ছে, মাফ করো, কমসে কম ভিডিও তো মাত উঠাও। সিনিয়র এক পুলিশ কর্মকর্তার ভাষ্যমতে রেপের দৃশ্য ভিডিও করে রাখা হয় ভিকটিমকে ব্ল্যাকমেইল করার জন্য। পুলিশের বিভিন্ন উৎস থেকে এটা নিশ্চিত হওয়া গেছে প্রশাসন কোনো মতে এই জঘন্য ঘটনাগুলো বন্ধ করতে পারবে না। ধর্ষণের সংস্কৃতি ইন্ডিয়াতে মহামারীর আকার ধারণ করেছে। প্রতি 20 মিনিটে একটা করে ধর্ষণ হচ্ছে। বিশ্বের সবচেয়ে বেশি ধর্ষণ সংঘটিত হওয়া দেশগুলোর লিস্টে ইন্ডিয়ার নাম আছে প্রথম 10-এর মধ্যে। পাশাপাশি ইন্ডিয়ার প্রচুর শিশু পতিতাবৃত্তি এবং শিশু যৌন নির্যাতনের ঘটনা ঘটে। বিশ্বের অনেক দেশে গণমাধ্যমে এ ব্যাপারে অনেক রিপোর্ট হয়েছে। এমনকি বিশ্বের সবচেয়ে বেশি শিশু যৌন নির্যাতনের ঘটনা ঘটে এমন 5টি দেশের শর্ট লিস্টেও আছে ইন্ডিয়ার নাম।